ফজরের নামাজ দিয়ে নামাজের পরে একটু হাঁটাহাঁটি করেন, আপনাকে আল্লাহ বরকত দিবেন। এই সময়ের বরকত অন্য সময়ে পাওয়া যায় না। এই সময়ে একটু বরকত নেন, এরপরে সামান্য কিছু নাস্তা করেন। আল্লাহর নবী ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? প্রায় দিন জবাব আসত, ওগো নবী, কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও রোজা রেখে ফেললাম আজকেও, কোনো অভিযোগ নাই। একটা বার চিন্তা করেন আমাদের স্ত্রী আর আম্মা জানরা কেমন ছিল। একটা বার বলেন, ও নবী, বাজার থেকে কি আনছেন? কেমন করে বলেন, ঘরের ভিতরে কি ছিল? এক ডোক পানি নবীজি খায় নাই, সাহরি করেন নাই, না খেয়ে রোজা রেখে ফেলতেন। যেই দিন আমরা পেয়েছি কঠিন কষ্টের এই দিন, অনেক কষ্টের মধ্য দিয়ে নবীজি এই দিন প্রতিষ্ঠা করে গেছে। কয় নাম্বার গেছে? 3 নাম্বার হাদিস শুনাইছি। এবার নবীর উম্মতরে 4 নাম্বার হাদিস শুনাই। মাশাআল্লাহ, মনোযোগ আসেনি সবার? শীত লাগেনি না? 4 নাম্বারে শুনেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুন। জায়গায় জায়গায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকদের নেতৃত্ব শুরু হয়ে যাবে। কিল্লা এত জোরে কিল্লা করেন ঠিক, আসলে কি মুনাফিক দিয়ে ভরে গেছে নাকি? কথা কয় না, সত্যি সত্যি কর। এবার আপনি যদি 4 নাম্বার হাদিসের ব্যাখ্যা করেন, আমার নেতা কোনটার মুনাফিকের নেতা কোনটা বুঝবো কেমনে? মাশাআল্লাহ, দেখছেন নেতার কথা কইছি আর 2 জন উঠে গেছে। হেরা চিন্তা করছে, হুজুর এগুলোর কাম আমলো নাই, এতক্ষণ জিগিন করছেন, ঠিক আছে। আপনারা ঠিক আছেন তো? আল্লাহ জানে কয়জনের নিয়ত উল্টে গেছে। এখন নেতা আমার কেমনে বুঝবো আর মুনাফিকের কেমনে চিনবো? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তো নামাজ পড়ছে, উহুদের প্রান্ত থেকে বেগে চলে আসছে। আপনার নেতা যদি সত্যিকারের নেতা না হয়, কয়েকদিন পরে দেখবেন এই নেতা ঠিকই বেগে চলে গেছে। ঠিক কিনা বলে? গেছেনি? গেছেনি কোনায়? আরে কথা কয় না, কই? খেলা আর হইল না, জমল না তো, জমছেনি? এবার মুসলমান একটু হিসাব মিলায় নেন আগামী দিনের জন্য। হুব্বুন নাস, আমার নেতা হবে গোপনে গোপনে। যেই নেতার জন্য 2 হাত তুলে দোয়া করতে মনে চাবে, এমন নেতা হবে আমার আপনার নেতা। বাকিরা সব খেতা। আরে কথা কয় না? এমন নেতাও আছে, এমন নেতাও আছে, নেতা ডান দিক দিয়ে গেলে লোকেরা বাম দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যায় আর বলতে থাকে, আল্লাহ এমন বন্ডের চোখে আমাকে আজকে ফেলো না, কোন রকম বাঁচায় দাও। কিন্তু এগুলি দেখবেন একদিকে তাকায় আটে না, নজরের কোনো হেফাজত নাই তো। ডানের দিকে একবার রেনে, বামের দিকে একবার রেনি থাকে। কিরে সালাম কালাম দেশ নাই? তোর বাপ দেখলে 10 বার সালাম দে, তুই সালাম দিস না বেড়া। ঠিক আছে সালাম দিই, শুনেন। 1 বার 2 বার 3 বার দেওয়ার পরে যা ঠিক আছে হয়েছে, এখন থেকে ভাড়া করি চলিস, তোর অনেক ডিস্টার্ব আছে। হেঁটে যাওয়ার সময় কয়, আল্লাহ এত লোকের কপালের মধ্যে ঠাড়া করে শুনলাম, ইগেরে কি আল্লাহ আপনি চান না? এরকম লোক আছে না? নাই? এগুলো আবার নেতা দাবি করে, তুমি মুসলমানদের নেতা হতে পারো না। 2 নাম্বার আমার নেতা হবে ওই নেতা, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি।
আমার নেতা কোরআন পড়বে, আমার নেতা কোরআন শিখবে, আমার নেতা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমার নেতা রাষ্ট্র চালাবে। কি জি বুঝি কইছেন নি? রাষ্ট্র চলব কোরআন দিয়ে, এটা সামনে আপনারা একটা স্লোগান দিতে পারবেন নি এই মর্মে? দেখ তো দেখি। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, উনি তো আমার জাতি ভাই, উনি তো স্লোগান দিবে। কিন্তু একটা যুবক যদি স্লোগানটা দিতে হাইতো তাহলে আর মনটা বেশি ভালো লাগতো। দেখি যুবক কে দিবে। উনি স্লোগানটা দিয়েছে, উনি কি জোয়ান হলায়নি না? উনি আমার তো বয়স বেশি। এরকম একজন দিবেন একটা জোয়ান, দেখে দেন কে দিবেন। আল্লাহ ষোলো বছরে ফাড়া দিয়েও ইগুনের গলা থেকে আওয়াজ নিতে হারে নাই। খাইবনি হেতেরা স্লোগান দিত, নেতা তোমার ভয় নাই। একটু পরে গলা ভাঙি গেছে, এটা জিততে গেছে। নেতাকে থাম তুই, তো স্লোগানের কোনো ডক নাই বেটা, তুই কি স্লোগান দিস? আর দেখছেন স্লোগান দিছে, পুরা মাঠ প্রকম্পিত হয়ে গেছে। জালেমদেরকে শোনা দিতে চাই, মুসলমানদের এই তাকবীর তোমরা জুলুম করে কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। তোমরা ফাঁসি দিতে পেরেছো, জেলখানায় রাখতে পেরেছো, জুলুম করতে পেরেছো। মুসলমানের হিম্মত ও ঈমানি বলিষ্ঠ তাকবীর কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, বিপ্লব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ওনারে আবার ধন্যবাদ। আল্লাহ ওনার কণ্ঠের ভিতরে আরো দারাজতা দান করুক, পরে না আমি সামনের দিন কিন্তু এই স্লোগানগুলো কাজে লাগবে। ইনশাল্লাহ কই অন্তত সাথে থাকেন, ফিডারতেন বাঁচবেন। ইনশাল্লাহ কই অন্তত সাথে থাকেন, ফিডারতেন বাঁচবেন। কবি যে হুজুর এত বড় সাহস কমবে, ফিডাবু কমবে, আমেরিকা ফিডাতেছে কি? দাবানল, দাবানল দেখার আগে মরে যাবেন মিয়া। কিশোরগঞ্জে ক্ষেতকে ক্ষেত পড়ে গেছে, আমি নিজে ওই জায়গায় আলোচনা করেছি, পুরা উজাড় হয়ে গেছে, কেউ জানে না আগুন কোত্থেকে আসছে। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, নিজেকে পরিশুদ্ধ করেন। হুজুর সময় কয়দিন বাকি আছে? আমি বলবো একদম বাকি নাই, এক মুহূর্ত বাকি নাই। আজকে নিজেরে ঠিক করেন, আগামী দিন যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমার নেতারে মানুষ গোপনে গোপনে দোয়া করবে, পছন্দ করবে। আমার নেতা কোরআন পড়বে, আর অলরাউন্ডার নেতা হেতে কইব বিসমিল্লাহির রাহিম। ঠিক নেই? আরে হে মিয়া, শুনলে আফসোস করবো, দেখ হুজুরে কি আগে। কিন্তু আসলে আপনি একটু চিন্তা করেন, এগুলি আমার নেতা, এগুলি নামাজ, ইগুন নেতা। বিসমিল্লাহির রহিম কি রে, রহমান কোথায় গেল? এবার চিন্তা করেন মুসলমান, আমার নেতা কে হবে? ইত্তেবাউ সুন্নাহ। আমার নেতা চোর হবে না, দুর্নীতিবাজ হবে না, চাঁদাবাজ হবে না, দান্দাবাজ হবে না, নবীর সুন্নত নিয়ে চলবে। ঠিক কিনা বলেন?
অনেকে আবার এটা কইলে দেখছো তুই হুজুর এখানে কি কইছি, কি কইলা? বলছে আমার নেতা চোর, দান্দাবাজ, দুর্নীতিবাজ হবে না। আমরা কি দেশটা 5 আগস্টে এতগুলো রক্ত গেছে দুর্নীতিবাজদের জন্য নয়? এই কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? ভেজাল খুঁজিয়েন না। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আমার নেতা হবে কেমন? আমার নেতা হবে ওই লোকেরা যেই লোকগুলো ইত্তেবাউ সুন্নাহর পরে আল ইবতিলাম, রাজপথে মাঝে মাঝে পরীক্ষা দিবে। কোনদিন এমন আসবে হাতের ভিতরে হ্যান্ডকাপ লেগে যাবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, টেনে হিচড়ে জেলখানায় রাখবে, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না। এমন পরীক্ষিত নেতা হবে আমাদের নেতা, ঠিক নি? এখন চিন্তা করেন, অল্প কয়েকদিন হয়েছে, কয়েকজনের পা ধরে রেখেছে, ভাই মাফ করে দে, কিনলে ভাই ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। হে মেয়েরা ঘরে ঘুমাইতে পারে না 16 বছর। কথা বলে তো 16 বছর ঘুমাতে পারে নাই। কারো পা ধরে কি বসে থাকে না, ভাই মাফ করে দেন, এগুলোর কাম না বেড়া। আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চায় পরীক্ষা আসবে। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর পরীক্ষা দিলেন। উনার চাইতে সুন্দরতম কথা বলেছে আমার চোখে আজ পর্যন্ত কোনো বাঙালিকে পড়ে না। 50 বছর নির্ভুল কথা বলছে। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এত সুন্দর কথা বলেছে এখনো মিলানে মনে হয় গতকালকে তিনি মাহফিল করেছেন, ঠিক কিনা বলেন? কি আধুনিক মানুষ ছিল। উনি যখন চলে যাবেন শেষ যে হাসিটা দিছে, বিশ্বাস করেন মাগরিবের আখ্যানে আমার মনটা ওই দিন কেন যেন হঠাৎ করে বুক ব্যথা করতেছিল, মানে বুকের ভিতরে কেমন লাগতেছে। এই হাসিটা দেখার পর থেকে আরো খারাপ লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। মাগরিবের নামাজ পড়ে এসে আমি বিছানার মধ্যে শুয়ে গেলাম, দেখলাম খুব ব্যথা করতেছে বুকটা। শুয়ে গেছি, পরে একটু পরে একটা ভূমিকম্পের একটা প্রকম্পন হলো, বলেন আল্লাহু আকবার। আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, কিছু একটা মনে হয়ে গেছে। ওই দিনের হাসি দেখে আমি চিন্তা করেছিলাম প্রিয় আল্লামাকে আর মনে হয় বাঁচতে দিবে না। শেষ একটা হাসি দিয়ে তিনি বুঝায় দিলেন 13 বছর জুলুম করার পরেও মাজলুম ইমানদারের হাসি জালেমরা কেড়ে নিতে পারে না। আল্লাহু আকবার। কেড়ে নিতে পারে না। কিরকম মানুষ ছিলেন, আর আমরা কি মানের অধিকারী? মাঝে মাঝে চিন্তা করি কেমনে জবাব দেব আল্লাহর কাছে। উনি যদি একটা বার বলতেন আমি আর কোনো ওয়াজ নসিহত করবো না, জীবনে অনেক ভুল করছি, রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে ওনাকে ঘরের মধ্যে ফিরিয়ে দিয়ে আসতো, কিন্তু তিনি তা করেন নাই। উনি যদি চাইতেন দেশ থেকে তিনি চলে যেতে পারতেন, এতে করে মানুষ মনে করত যে তিনি রাজাকার হলেও হতে পারে। তিনি প্রমাণ করে দিলেন আলেমরা রাজাকার নয়, তারা রাজাকার যারা আলেমদেরকে রাজাকার বলেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিলে পরিষ্কার বলি, পরীক্ষা আসবে, যুগে যুগে আসছে, টিকে থাকবে যারা তারা হবে আমাদের নেতা। আর এখন জীবনে পালাই গেছে, খেলা হবে। কই তুই এখন কোনায়? ও একজনের তত্ত্ব দিয়েছে দুবাই, এই মেয়েরে দড়ি ফেলে হতো।
এখন যে অবস্থা, কেউ কেউ তত্ত্ব দিয়ে না, কে কোন জায়গায় আছে, এতে এখন ফলায় আছে নিজে জীবন লই ইয়া নাফসি করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরা এমনও তো বুজুর্গ মানুষ, 60-70 রাকাত নামাজ পড়ে, শুনছেন না আপনারা? কোন হুজুর বাংলাদেশে পড়ছে আপনি একটু আনেন না আমার কাছে। আর এরা দৈনিক পড়ে, আল্লাহু আকবার। মদিনা সনদ দিয়ে এরা রাষ্ট্র চালাইছে, আমরা চিন্তা করতে পারেন? মদিনা সনদ দিয়ে যে তারা রাষ্ট্র চালায়, ওই রাষ্ট্রের ভিতরে নির্দোষ মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়। এরপরে আমার ভাইয়েরা, নেতা চিনবেন কেমনে? সময় আসেনি হাতের মধ্যে? 11টা বাজে গেছে তো, মাশাআল্লাহ। আর 15 মিনিট চলুক, কি কন? সারা রাত কি? মাশাআল্লাহ। আর অল্প একটু শুনেন, পরে নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার 5 নম্বরে নেতা চিনবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে জবানের ভিতরে কালেমা নসিব হবে আমার লিডারদের, আর হাসি মুখে বিদায় হবে। ফাঁসির মঞ্চে নিতে নিতে কালেমা পড়ায়া দেওয়া লাগবে না। সাইদ কুতুব রহিমাহুল্লাহ ওনাকে আসছে কালেমা পড়াই দিতে, বলতেছে বেটা তুই যে কালেমা পড়াই দি, তুই রুটি রুজি করস, এই কালেমার পরীক্ষা দিতে গিয়ে আমি এখন ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর গোলাম হবে তারা, আমাদের নেতা হবে তারা, আইডল হবে তারা। আমাদের নীতি আদর্শ নবীর নীতি আদর্শের সঙ্গে মিলবে, তখন আমার নেতা পরীক্ষা দিবে। আর আমার নেতা যখন দুনিয়া থেকে চলে যাবে, মদ খেতে খেতে মদের বাড়ির ভিতরে মরবে না। তা তেমনি খিচি রয়েছে, তেমনি টুন্ড হয়ে গেছে, ফাও এমনি গেছে, টানি সোজা করতে পারে না। আর দেখবেন আপনি, যারা এই জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়েছে, তারা তাদেরকে যখন জুলুম নির্যাতন করছে, মৃত্যুর আগে এমন হাসি দিছে, মনে হয় হাসি থামাইতে পারেনি। আল্লাহু আকবার বলেন। আমি যদি এখন একটা ছবি আপনাদেরকে দেখাইতে পারতাম, ওই দিন আমি আর আমার স্ত্রী দুইজন বসে বসে দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ যদি একটু পাওয়া যায় এখন দেখতে দেখতে। আল্লাহু আকবার। কি লেগে এই ছবিটা দেখতে দেখতে এই কথা মনে করতেছিলাম। আর আমার ছেলে সবসময় ফিলিস্তিনের কথা বলে, দাঁড়ান দেখে 1 মিনিটের মধ্যে দেখাতে পারে কিনা। হাজার হাজার ছবির মধ্যে কোনায় রয়েছে এটা আপনারা এই ফেসবুকেও পাবেন। যারা এই দুনিয়ায় শহীদ হয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের অনেকের ছবি আপনারা দেখবেন হাসি এমনভাবে হাসতেছে, কোনোভাবে যেন হাসি বন্ধ হচ্ছে না। জোরে করা আল্লাহু আকবার। আজকে আর দেখাইতে পারলাম না, কই আছে আল্লাহ জানে। আপনারা দেখে নিয়েন, এটা ফেসবুকে আছে, একবারে ভাইরাল একটা পিকচার। তারপর শেষ একটা চেষ্টা করি, যদি আল্লাহ মিলাই দেয় ইনশাল্লাহ। কোন আল্লাহ জানে কোথায় আছে। আল্লাহ আল্লাহ একটু মিলাই দেয় না তুমি? আচ্ছা ঠিক আছে, এটা আপনি করে ইনশাল্লাহ এক সময় আরেকটা আলোচনার মধ্যে এটা দিয়ে দিলে আপনারা দেখেন তারা কিরকম জান্নাতি হাসি হাসতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা ভাবনা করেন মুসলমান, আমরাও তো দুনিয়া থেকে চলে যাব। এই দেশে যারা ঈমানের জন্য পরীক্ষা দিয়েছে, তাদের চলে যাওয়ার দৃশ্যগুলা দেখবেন, হাসতে হাসতে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, হাদিস জারি কয়টা শোনাইছিলাম খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এখানে আমরা যদি ভুলে যাইতেন তাহলে আমার মনোযোগ নষ্ট হয়ে যেত। আমাদের পুরোপুরি মনে আছে আমরা গোলাম কার, উম্মত কার। নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে সেদিন কাঁদবে, সেজদায় পড়ে পড়ে কাঁদবে।
আল্লাহ বলবে নবী মাথাটা উঠান, যা মনে চায় আজকে শুধু চান, ইসফাতু সাফা, যাকে মনে চায় সাফাত করে। চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে?